নমস্কার। ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধের ঠিক আগে মহাবীর অর্জুন কিভাবে এক তীব্র মানসিক টানাপোড়েনের মধ্যে পড়েছিলেন। চলুন এই অসাধারণ অধ্যায়ের মনস্তাত্ত্বিক গভীরতায় একটু ডুব দেওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, আবার খুব গভীরও। যিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, যিনি যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি, তিনি হঠাৎ করে কেন কর্তব্য থেকে পিছিয়ে এলেন? তার এই আকস্মিক পরিবর্তনের পেছনের আসল কারণটা কী ছিল? যুদ্ধক্ষেত্রে তিনি এমন কী দেখলেন যা তার গোটা অস্তিত্বটাকেই নাড়িয়ে দিয়েছিল? আসুন আমরা প্রথম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি শুনি। তত্র পশ্যদ স্থিতান পার্থঃ পিতৃনথা পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরাং সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। ব্যাপারটা কি হলো জানেন? শ্রীকৃষ্ণের রথে দাঁড়িয়ে পার্থ যখন দুই বিশাল সেনার দিকে তাকালেন, তিনি কিন্তু সেখানে কোনো শত্রু দেখেননি। তিনি দেখেছিলেন রক্তের সম্পর্ক, ভালোবাসার বাঁধন। একদিকে পিতামহ ভীষ্ম, অন্যদিকে আচার্য দ্রোণ, মামা শল্য আর নিজের সব ভাইয়েরা, সবাই সেখানে উপস্থিত। তার কাছে যুদ্ধক্ষেত্রটা আর ধর্মযুদ্ধের ময়দান রইল না, বরং একটা ভয়ঙ্কর পারিবারিক সমাবেশে পরিণত হল, যেখানে সবাই একে অপরকে মারতে প্রস্তুত। এরপরে আসছে ২৭ নম্বর শ্লোক। তান স্মীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরায়াবেষ্ট বিশিদন ইদম অব্রবীত। এই দৃশ্যটা দেখার পরেই কুন্তিপুত্র অর্জুনের ভেতরের যোদ্ধা সত্তাটা যেন একদম হারিয়ে গেল। তার হৃদয় তীব্র করুণা আর মমতায় ভরে উঠল। যে বীর একটু আগেও যুদ্ধের জন্য অধীর ছিলেন, তিনি নিজের পরিবার পরিজনকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে গভীর শোকে একেবারে ভেঙে পড়লেন। আর এখান থেকেই শুরু হল তার সেই বিখ্যাত বিষাদ। এবার অর্জুন নিজের অবস্থাটা কৃষ্ণকে বলতে শুরু করলেন। শুনুন ২৮ নম্বর শ্লোক। দৃষ্ট এমং স্বজনং কৃষ্ণ যুজুৎসুং সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। আর ঠিক তার পরের শ্লোকেই, মানে ২৯ নম্বর শ্লোকে তিনি বলছেন, বেপধুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবম সংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে। ভাবতে পারছেন মনের কষ্টটা কতটা গভীর হলে শরীর এভাবে বিদ্রোহ করে? অর্জুন কৃষ্ণকে বলছেন, আমার শরীর কাঁপছে, মুখটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তার সারা শরীর অবশ্যই আসছে, গায়ে কাঁটা দিচ্ছে, আর যে গান্ডীব ধনুক তার পরিচয়ের একটা অংশ, সেটাও যেন হাত থেকে খসে পড়তে চাইছে। এমনকি তার ত্বক পর্যন্ত জানা করছে। এগুলো শুধু শারীরিক লক্ষণ ছিল না, এ ছিল তার গভীর মানসিক আঘাতের এক ভয়াবহ প্রকাশ। তার মন আর শরীর দুটোই একযোগে যুদ্ধ করতে অস্বীকার করছিল। আর এই মানসিক পতনের চূড়ান্ত মুহূর্তটা ধরা পড়েছে ৩০ নম্বর শ্লোকে। ন চ শক্লমেবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশবঃ। এই শ্লোকে এসে অর্জুন যেন পুরোপুরি হাল ছেড়ে দিলেন। তিনি অসহায়ভাবে বলছেন, হে কৃষ্ণ, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মনটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। তার বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এই যুদ্ধের ফলাফলে তিনি আর কোনো জয় বা রাজ্য লাভ দেখছেন না। তিনি দেখছেন শুধু অমঙ্গল, বিনাশ আর অকল্যাণ। মহাবীর অর্জুন ঠিক সেই মুহূর্তে তার সমস্ত মানসিক শক্তি আর সাহস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অর্জুনের এই চরম বিষাদ আর আত্মসমর্পণের মুহূর্ত থেকেই কিন্তু ভগবদ্গীতার মহান জ্ঞানের শুরু হয়। যখন একজন মানুষ জীবনের সবথেকে কঠিন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন, ঠিক তখনই তো তার একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়। কিন্তু এই গভীর সংকট থেকে বেরিয়ে আসার আসল পথটা কি? এই প্রশ্নটাই গীতার বাকি অধ্যায়গুলোর ভিত্তি তৈরি করে দেয়। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরিচয় করিয়ে দিই, আমরা জ্ঞানকোষ। এটি একটি বহুভাষিক চ্যানেল, যেখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, গুজরাটি, মালায়ালাম এবং বাংলা ভাষায় আধ্যাত্মিক জ্ঞান আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের একটাই লক্ষ্য, সনাতন ধর্মের অমূল্য জ্ঞানকে খুব সহজ, স্পষ্ট এবং অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের মূল্যবান মনে হয়, তাহলে দয়া করে জ্ঞানকোষে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি আমাদের প্রতিদিনের ভিডিওর খবরটা পেয়ে যান। আর হ্যাঁ, এই দিব্যজ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতদের সঙ্গে লাইক, শেয়ার করে ছড়িয়ে দিতে একদম ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোকে আরও উজ্জ্বল করে তুলি।